নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। গতকাল 16ই নভেম্বর হরিণঘাটা বঙ্গ সংস্কৃতি মেলার প্রস্তুতি পর্ব আলোচনা সভাটি অনুষ্ঠিত হল হরিণঘাটা পৌরসভা ভবনে। উপস্থিত ছিলেন হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান দেবাশিস বসু ও ভাইস চেয়ারম্যান সঞ্জীব রাম, ছিলেন হরিণঘাটা টাউন প্রেসিডেন্ট উত্তম সাহা, সমাজসেবী কার্তিক সিংহ, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর, গুণীজন ও এলাকার সাংস্কৃতিক বিশিষ্ট ব্যক্তিরা। উল্লেখ করা যায়, হরিণঘাটার এই ঐতিহ্যপূর্ণ মেলাটি এবার 23তম বর্ষে পদার্পণ করল। এবারের মেলার নির্ধারিত দিন হিসাবে সাব্যস্ত করা হয় আগামী ডিসেম্বর মাসের 12 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত। হরিণঘাটার নজরুল মঞ্চ প্রাঙ্গণে এই মেলাটি চলবে। নতুন নতুন খবর পেতে আমাদের বার্তা হরিণঘাটার চ্যানেলটিতে নজর রাখবেন। রিপোর্ট বার্তা হরিণঘাটা। রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা আর যে সমস্ত আনুষঙ্গিক কাজগুলো আছে, এই কাজগুলো যদি এখন থেকে আমরা শুরু না করি, তাহলে মেলার দিন যেদিনকে আসবে সেদিনকে দেখা যাবে এই কাজটা হয়নি, ও কাজটা হয়নি, ও কাজটা হয়নি, এরকম একটা জায়গায় আমরা করব। ইলেকট্রিকের কাজটাও মানুষের সেই জায়গায় আমি বলবো, আজকে মেলাটা কবে হবে সেই সিদ্ধান্তটাকে নেওয়া হবে। কত তারিখ থেকে কত তারিখ এই মেলা করবার জন্য একটা ছোট্ট কমিটি করে দেওয়া হবে। যারা সাংস্কৃতিক জগতের মানুষ, যারা সাংস্কৃতিক জগতের সাংগঠনিক মানুষ, দুটো জায়গা আমি এই জগৎটাকে দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে শিল্পী সত্তা, আরেকটা হচ্ছে শিল্পী মেলা রাজ্যের প্রস্তুতি সভা, সেই সভা পরিচালনা করছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী আমার দাদা সাহা মহাশয়। উপস্থিত হচ্ছেন আমাদের চেয়ারম্যান আমাদের সংস্থার কেন্দ্র হিসাবে কিন্তু এটা আমরা ব্যবহার করি। আমাদের এখান থেকে এই বঙ্গ সংস্কৃতি থেকে অনেক মানুষের একটা জীবিকা নির্বাহ করে, রিটোল থাকে। আর 10-12 দিন যে আমাদের মেলা হবে, সেখানটা একটা বড় আর্থিক দিক থেকে তারা সহযোগিতা করে। যাই বলবো, শান্তিপূর্ণভাবে আজ আমরা এই সম্ভবত আমি অ্যাক্টিভেট বলতে পারবো না, একটা পৌরসভা বা আমাদের পঞ্চায়েত এগিয়ে আসতে হবে না, সাধারণ নাগরিক যাতে আমাদের সম্মান, আমাদের সুনাম, হরিণঘাটা বঙ্গ সংস্কৃতির সুনাম, বাংলার ঐতিহ্যকে সেটা আমরা তুলে ধরতে পারি। প্রকৃত বাংলার যে গ্রাম্য চরিত্রটাকে আমরা তুলে ধরতে পারি এবং শান্তিপূর্ণভাবে আমরা এই অনুষ্ঠানকে সামনে এগিয়ে নিয়ে যাই। জগতে যারা আছে সাংস্কৃতিক আবহাওয়া অন্যতম, আমি একদিনকে বলতে কষ্ট করেছি মেলা সম্বন্ধে মূল্যবান সকল আয়োজক, যাদের পরিশ্রমে, যাদের অত্যন্ত শ্রমে দক্ষতার আমরা প্রত্যেক বছরের ন্যায় আমাদের গত 2020 সালেও
এখন সংক্ষেপে বলার জন্য বলা বললেই আমাদের অনেক টাইমটা পাস হয়ে যাবে। হ্যাঁ, আমাদের নাগরিক কমিটির কার্যকরী সভাপতি 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ কালকে বলবো। শিল্পীরা যেমন আছে তারা প্রোগ্রাম করবে, প্রোগ্রামের দিন আসবে, প্রোগ্রামের 2 দিন আগে আসবে, সেই প্রোগ্রাম করবে চলে যাবে। কিন্তু যে সাংগঠনিক সত্তাটা আছে তারা দীর্ঘ 1 মাস ধরে এটাকে কীভাবে সংগঠিত করা যায় তার চেষ্টাটা এরা করবে। স্টেজের একটা নামাবারও করতে করতে মানবাদের মারা গেছে, তাদের বাংলা যে সমস্ত ভুল ত্রুটি বের করছিল সেইগুলোকে শুধরে নিয়ে এবছর আশীর্বাদ আমরা নতুনভাবে দেব। তাই আমরা ঠিক করে দেবো কতটা আমাদের